বেশি দূরে নয়, এসেই গেছি। শুধু একটা হোটেল বা একটা ধাবা পেলেই আমি একটু চা খাবো। আপনারা চাইলেই কি আমাকে ভুলতে দেবেন? আপনাদের ম্যাগাজিনে লেখাটা না দিলে তো আপনারা আমাকে মরতেও দেবেন না। 2025 সালে দাঁড়িয়েও আপনাদের জন্য আমাকে ভূতের গল্প লিখতে হবে। সেই জন্য আমাকে কলকাতা ছেড়ে এই জঙ্গলে আসতে হলো, এই ফিলটা পাওয়ার জন্য। ঠিক বলেছেন, এটা হচ্ছে পাঠকদের চাহিদা, পৃথিবীর অষ্টম আশ্চর্য। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি গাড়িটা পার্ক করে এসো, তারপর ডিসিশন নিচ্ছি। বলেন কি, শুধু একটা ভূতের গল্প লেখার জন্য সুদূর কলকাতার থেকে এই বন জঙ্গলের দেশে এসছেন? আপনাদের টানে। তা কোন দিকে যাবেন কিছু ভেবেছেন? মোটামুটি একটা ভেবেছি। বছর খানেক আগে একবার আমি এসেছিলাম। আচ্ছা, ওই জায়গাটা ইটভাটা আছে না? ইটভাটায় যাবেন? সন্ধ্যে নামার আগে ফিরে আসবেন তাহলে। জায়গাটা মোটে ভালো না। কেন, ভূত আছে নাকি? আপনারা তো শহরের মানুষ, ওসব বিশ্বাস করবেন না। এটা জল দিন না কালি। থ্যাংক ইউ। কত হলো আপনার? আপনার হলো 38 আর 12, পুরো 50। দিদি, দিদি, নাসি, তোমার ফোনে কি হয়েছে গো? কতবার ফোন করছি, বলছে আউট অফ সার্ভিস বলছে। আমার ফোনটা যে নেই দিদি। দেখ, দেখা যখন হয়ে গেছে আর কোনো চিন্তা নেই। তা কেমন আছো গো? ভালো আছি দিদি, আলহামদুলিল্লাহ। দরকারি কথা আছে নাসি, কোথাও একটু বসতে হবে। আসুন না দিদি, চলতে চলতে কথা হবে। ওটা যেতে যেতে নাসি, চলতে চলতে না। রিয়েলি? বাট আই ক্যান রিমেম্বার ওয়ান সং। চলতে চলতে मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, चलते चलते। তুমি তারপর থেকে তোমার নিজের বাড়ি কাশ্মীরে যাওনি? সময় কোথায় হলো দিদি, জেবার সঙ্গে দেখা হলো, পছন্দ হলো, ইश्क भी कबूल হলো। হাউ কুড আই গো ব্যাক, আপনি বলুন। গুড বাই। आपकी सोच सर आंखों पर। আচ্ছা নাসি, জেবাকে প্রথমবার দেখেই কি তুমি প্রেমে পড়ে গেছিলে? Yes. Love at first sight. She was very pretty, very gorgeous and very beautiful. জানো দিদি, মধুমিতা ওর ফ্যামিলির সঙ্গে এখানে এসেছিল। আমার তো তখন কাজের 1 বছর হয়ে গেছে। And she had a great interest in photography. And she came over here. আমি তো তখন নিজের কাজ করছিলাম দিদি। কি কাজ? নর্মাল রুটিন ওয়ার্ক, যা যা একজন হেলথ অফিসারকে করতে হয়। And by that time, Madhumita called me. And she called me loudly. হ্যালো হ্যালো, কি রে ভাই, লোকটা শোনে না নাকি? হ্যালো, শুনুন না, একটা ফেভার করবেন? ফেভার? বলুন, কি করতে পারি?
আমাকে একটা ছবি তুলে দেবেন প্লিজ? ওয়াই নট, শিওর। থ্যাংক ইউ। এই নিন। একটা পারমিশন নি। কি? আই হ্যাভ মাই মোবাইল উইথ মি। আপনি পারমিশন দিলে। আমার কোনো সমস্যা নেই, কিন্তু একটা কন্ডিশন আছে। বলুন। আচ্ছা, ওয়েট 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 ওয়েট, এইখানে একটা নি। হ্যাঁ, দাঁড়ান। একটু 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 প্রোফাইল করুন, একটু প্রোফাইল করুন। গুড। হ্যাঁ, এবার বলুন কি কন্ডিশন? আমার কোনো ছবি আপনার কাছে রাখা যাবে না কিন্তু। কি, রাজি? এই ডিপেন্ডস। মানে? মানে খারাপ ছবি হলে আপনাকে দিয়ে দেবো, কিন্তু ভালো ছবি হলে আমি রেখে দেবো। আরে বাবা, আপনি তো সাংঘাতিক লোক মশাই। মনস্টার। আসুন, চলতে চলতে কথা হবে। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, কলকাতার এই ব্যস্ততাকে ধাক্কা দিয়ে ফেলে সব চলে যায়, কোথায়? যেখানে জঙ্গল, পাহাড়, নদী। এই দিদি, আরে কি সাপ নাকি? এটা একটা নদী, এর নাম রূপকথা। হোয়াট? সত্যি বলছি, আমার খুব ইচ্ছে করে। সারাদিন ধরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আমরা গল্প করেই যাচ্ছে, আর নদীর এক পারে আমি আর আরেক পারে সে। সে তো বুঝলাম, কিন্তু সেটা কে? আমি যাকে ভালোবাসবো সে। ও, ওকে ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করা যাক। আপনি এই পারে আর আমি ওই পারে যাচ্ছি। হ্যাঁ, নদীতে কিন্তু অনেক জল রয়েছে, বৃষ্টিও পড়ছে। আমি এই পারে বসলাম, হোয়াট নেক্সট? নদীটার একটা নাম দিতে হবে তো। কি নাম? কি নাম? রূপকথা। কি? রূপকথা? গুড নেম। ও রূপকথা, আর আমি মধুমিতা। জেবা, আপনি, আপনার নাম জেবা। মানে কি? গ্লোরিয়াস, গর্জাস এন্ড বিউটিফুল। এবার কিন্তু আমাকে ফিরতে হবে, নালে কিন্তু পাপা খুব রাগ করবে। আসছি আসছি আসছি। আহ, তাড়াতাড়ি। পাপা কিন্তু মিলিটারিতে আছে, এলে আপনার ভয় করবে না? যারা ভয় করে তারা কখনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মার্জিনাল পিপলদের নিয়ে কাজ করে না, সো ডোন্ট ওয়ারি। এই যে মিস্টার, আমার ছবিগুলো কবে পাবো? 3-4 দিন লাগবে। কেন? প্রথম কারণ হচ্ছে এডিট। বুঝলাম, আর দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণটা হলো, যদি আপনি রোজ একবার করে আসেন তাহলে আমরা এডিটটা নিয়ে একটা ডিসকাশন করতে পারি। মানে আপনার বাড়ি কোথায়? নওশেরা, কাশ্মীর। কেন? আপনি কাশ্মীরি? হুম। আমি জানতাম একমাত্র বাঙালিরাই মিষ্টি করে ছলচাতুরি করতে পারে। ভুল জানতাম। অনেক বেলা হলো। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি বললেন না তো আর আসবেন কিনা? যে বানানটা কিন্তু সত্যিই সুন্দর। বাই। নাজিদ, এটা কোন গাছ? এটা বট গাছ দিদি। তুমি সব গাছ চেনো? আরে না না, সেটা পসিবলই নয়। এই কমন গাছগুলো আপনারাও যেরকম চেনেন, আমি হয়তো আপনাদের থেকে একটু বেশি চিনি, বাস এটুকুই। আচ্ছা, এবার বাবা কোনোদিন এই ফরেস্টে এসেছিল? নেভার। কোনোদিন কথা হয়নি তোমার সঙ্গে?
হয়েছিল, একবার মুখোমুখি আর একবার ফোনে। আচ্ছা, এটা হলো কিভাবে? আমাকে নিয়ে গল্প লিখবেন নাকি দিদি? হতেই পারে, এটা তো আমার কাজ। তা তোমার কোনো আপত্তি আছে নাকি? প্রথম দিন দেখা হওয়ার পর থেকে যতদিন জেবা এখানে ছিল, প্রত্যেক দিনও আমার এখানে এসেছিল। আমরা কথা বলতাম, আমরা গল্প করতাম। আমি ওকে কাশ্মীরের গল্প বলতাম, ডাল লেক, শিকারা, বরফের উপত্যকা, ওয়াদিয়া, সবকিছু। আর ও আমাকে ব্যাঙ্গালোরের ঝলমলে জীবনের গল্প শোনাতো। আসলে ওর বাবা তো ব্যাঙ্গালোরেই পোস্টেড ছিলেন। তারপর জানো, হঠাৎ একদিন জেবা আমাকে বলল, না জিৎ, কি? তোমার সাথে একটু কথা আছে। বাইরে কেন, ভেতরে এসো। এসো এসো। জানো না জিৎ, আমি কি করেছি? কি করেছো? আমি পাপাকে আর মাকে তোমার কথা বলে দিয়েছি। হ্যাঁ? ডু ইউ লাভ মি? এটা কি প্রপোজ? একটা ফুলও নেই, রিংও নেই। শিট। শোনো, আমার অনেক কাজ আছে, মার্কেটের দিকে যেতে হবে। ভুলে গেছি, বাবা তোমাকে সন্ধ্যাবেলা চা ইনভাইট করেছে। কিন্তু সন্ধ্যাবেলা তোমার সার্কেলের মিটিং রয়েছে। বাবা তোমাকে দেখতে চান, মিস করো না প্লিজ। তারপর তারপর আর কি, हर लव स्टोरी का तो हैप्पी एंडिंग नहीं होता है ना दीदी। মেজর সাহেব আমাকে অ্যাপ্রুভ করলেন না। আমি অনেকবার বলেছিলাম, স্যার ট্রাস্ট মি, আমরা দুজনে একসাথে ভালো থাকবো, বাট হি ডিডন্ট এগ্রি। সম্পর্কটা ভেঙে গেল? না দিদি, আমরা প্রায় কথা বলতাম, ফোন। বাড়িতে না জানিয়ে? ডেফিনেটলি। নাজির, তোমাকে না মানার কারণ কি ছিল? মেজর সাহেব কি কিছু বলেছেন? না, বলেননি, বাট আই আন্ডারস্টুড দিদি। আই ওয়াজ নট ফ্রম দেয়ার কমিউনিটি। ও হিন্দু মুসলমান? জায়েজ হ্যাঁ দিদি, চারদিকে এত ঘটনা ঘটে যেগুলো এফেক্ট করে। বুকটা গুলিতে ঝাঁঝরা, জঙ্গি হামলায় নিহত 26, এর মধ্যে 3 জন পশ্চিমবঙ্গের। জেবা, নাজিদ, তুমি তোমার বাড়ির লোক সবাই সেফ? জেবা, এই ঘটনায় কাশ্মীরিদের কোনো হাত নেই। উই ডোন্ট ওয়ান্ট টু কিল পিপল, ট্রাস্ট মি। নাজিদ, আমি অনেক চেষ্টা করেছি নাজিদ, কিন্তু পাপা, আমার কিছু করার নেই। জেবা, জেবা প্লিজ ডোন্ট সে লাইক দিস। আমি বাঁচতে পারবো না। নাজিদ, ছেলে মানুষই করো না, তোমাকে বাঁচতে হবে, এটাই জীবন, আমাদের মানতে হবে। আমি তোমার পাশে থাকবো। শোনো, তুমি কখনো আমাকে আর ফোন করো না। আই লাভ ইউ। যেবা বিয়ে করে নিল? জেবা সেই রাতে she committed suicide। জানেন দিদি, তারপরে ও রোজ আমার কাছে আসতো, আমরা দুজনে নদীর দুই পাড়ে বসে গল্প করতাম, আর ওই রূপকথা নদীটা আমাদের মাঝখান দিয়ে বয়ে যেত। নাজির, তোমাকে বাঁচতে হবে, তোমার বাবা মা আছে, তোমার কাজ আছে। হয়তো এই হ্যালুসিনেশন কিছুদিন চলবে, তারপরে দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হ্যালুসিনেশন নয় দিদি, আমি ওকে ছুঁয়েছি,
আমি ফিল করেছি, ঠিক যেমন করে আপনি আমাকে ফিল করছেন। নাজির পারে, শক্ত হতে হবে তো। আচ্ছা এবার আমি উঠি, তোমাকে যেতে হবে। হ্যাঁ চলুন, আমি আপনাকে ওই রাস্তা অব্দি ছেড়ে দিয়ে আসি। হ্যাঁ, ও আচ্ছা দিদি, আপনাকে তো জিজ্ঞাসাই করা হলো না যে আপনি এখানে এসেছেন কি জন্য। দিনগত পাতক খায় ভাই, লিখতে ভূতের গল্প। এই জঙ্গলে? হ্যাঁ, এই জঙ্গলে আমার খুব ভালো লাগে। তাছাড়া তোমার মতন এরকম একটা আস্ত ভূত তো আছে। এক কাজ করুন দিদি, আমাদের লাভ স্টোরিটাকে না আপনি ভূতের গল্প বানিয়ে দিন। করতে পারলে তো ভালোই হতো। হ্যাঁ, শেষ ভূতের গল্পে যায় না। কপালটা খারাপ। এটা যদি হ্যালুসিনেশনই হয়, তবে এটা কি এটা? কামাখ্যা মন্দিরের সিঁড়ি, যেটা খেয়ে যেবা সুইসাইড করেছিল। এটা কে দিল? জেবা, 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 তোমাকে আসতেই হবে, তোমাকে আসতেই হবে জেবা, তোমাকে আসতেই হবে। তুমি যদি সত্যি আমাকে কোনোদিন ভালোবেসে থাকো জেবা, তোমাকে প্রমাণ করতে হবে। You have to prove. I need a proof. I need a proof. আমি জানি তুমি এসেছো যে আমাকে একা করে দিয়ে তুমি চলে গেলে, প্লিজ। এই শেষবার, আর নয়, আর সম্ভব নয়। তুমি কেন বুঝতে পারছো না? আমার এখানে থাকার সময় শেষ। জানি না। তুমি জানো, কিন্তু তুমি বলছো না যে তুমি আমাকে ভুলে যাও। অন্য কোনো অপশন, অন্য যে কোনো অপশন। তুমি যা চাইবে তাই হবে নাজির। আমার হাতে আর কিছু নেই, আমার সময় শেষ। একটু ঠান্ডা দিন তো। ঘোরা হয়ে গেল? ওই আর কি, কিছু দেখলেন নাকি? শুধু এই ভূতের গল্প লিখলেন? ইটভাটা, জঙ্গল, নদী, ঝিল সবই দেখলাম, কিন্তু আসল গল্পটাই লেখা হলো না। ও, একটা কথা তো আপনাকে বলাই হয়নি। ওই যে ছেলেটা, ওই যে হেলথে কাজ করতো, কাশ্মীরি ছেলেটা। ও নাজির, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি খারাপ খবর বলুন তো। একটা হিন্দু মেয়ের সঙ্গে ভাব ভালোবাসা করলো, তার বাপ আবার মেজর। ওই পহেলগাঁওতে হিন্দুদের মারলো না, তার বাপ আর বিয়েই দিল না। মেয়েটা সুইসাইড করলো। প্যাথেটিক। তারপর ছেলেটাও আত্মহত্যা করলো। ওই পাড়া মেশানো সিঁদুর খেয়ে জঙ্গলের মধ্যে পড়েছিল তো মরে। কতদিন হলো? তা মাস 3 হলো। ম্যাডাম, ম্যাডাম, ও ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? শরীর খারাপ হচ্ছে নাকি? না, আপনি কিছু বলেছেন? হ্যাঁ, ওই তখন বললেন না যে জঙ্গল, ঝিল, নদী, ইট ভাটা। নদী আছে বলে তো কখনো শুনিনি। কোন নদীর কথা বলছেন? কি নাম বলুন তো নদীটা? হ্যাঁ, বলছিলাম নদীটার নাম কি? নদীটার নাম রূপকথা। রূপকথা নাকি মধুমিতা, বলো